Hello, Assalamualaikum. My name is Shraddha. Today share করব shortcuts for PowerPoint slideshows বাংলা আজকে শেয়ার করব কিভাবে আমরা আমাদের PowerPoint slideshows জন্য শর্টকাট ব্যবহার করতে পারি। কাজটা করার ক্ষেত্রে এটা আমি মিনিমাইজ করার পর কাজটা করার ক্ষেত্রে আমাদের এখানে কিছু শর্টকাট কি দেওয়া আছে, এদিকে এই বিষয়গুলো আমি তোমাদের দেখাবো। তো এখন আমাদের তো আজকে বলছি তোমাদের আমি কোন বিষয়টা দেখাবো, এই যে আমাদের PowerPoint স্লাইড শো এর জন্য শর্টকাট কি যেগুলো ব্যবহার করতে হয় সেগুলো দেখাবো। তাছাড়া আমি যদি উপর দিকে আসি তা আমার কিন্তু তাছাড়াও এই যে এখানে কিন্তু আমাদের এই শর্টকাট কিগুলো উপরে দেওয়া আছে, প্রত্যেকটা শর্টকাট কির উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখতে পারো। এগুলো আমরা আমাদের যে ভিডিওটা আজকে করছি এই ভিডিওটা ডিসক্রিপশন বক্সে, তো আমি আমার এই শর্টকাট কি এই যে ফাইলটা এটার এখান থেকে আমি লিঙ্ক তোমাদের দিয়ে দিব আমার ডিসক্রিপশন বক্সে, তোমরা সেখান থেকে সেটা করতে পারবে। তো এখন আমাদের তাছাড়া প্রত্যেক ভিডিওতেই কিন্তু আমাদের শর্টকাট কি এর লিঙ্ক এই ফাইলের লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখতে পারো। তো এখন ভিডিওটা করার ক্ষেত্রে আমরা নিচ দিকে আসি, আসলে আমি দেখি এই যে আমরা পাওয়ারপয়েন্ট স্লাইড এর বিষয়গুলো বলছি দেখবো। এর মধ্যে আমাদের প্রথমে শর্টকাট আর এগুলো ফাংশনস। এখন F5 দিলে কি কাজ করবো, আমরা এখানে লেখা আছে F5 দিলে রিস্টার্ট দ্য প্রেজেন্টেশন ফ্রম দ্য বিগিনিং। এটা কি কাজ করে, আমি ধরো আমার এই স্লাইডে আছি, এখন আমি যদি আমরা F5 প্রেস করি তাহলে কিন্তু একবারে আমার স্লাইড শো মোডে চলে আসলো, কিন্তু আমরা কিন্তু আসিলাম এই স্লাইডে, কিন্তু আমি যখন আমি তোমাদের বিষয়টা দেখাচ্ছি আমি এই স্লাইডে আসি না। এখন আমরা আমাদের স্লাইড শো মোডে আমাদের যখন আমি এখানে ক্লিক করে আসি তখন আমার যেই স্লাইডে আসি সেই স্লাইড থেকে কিন্তু বিষয়টা দেখায়, কিন্তু আমি ধরো আমাদের আসি এই স্লাইডে, কিন্তু আমি যদি F5 চাপ দিয়ে যখন আমরা স্লাইড শো ভিউতে আসি তখন কিন্তু আমরা আমাদের একবারে সবার প্রথম স্লাইড থেকে স্লাইড শোর বিষয়টা দেখায়। তো এটা হচ্ছে আমাদের F5 এর বিষয়টা কাজ করে, কিন্তু আমরা যখন এখান থেকে করি তখন আমরা আমাদের যে স্লাইডে আছে সেই স্লাইড থেকে স্লাইড শো হয়। তারপর দেওয়া আছে F5 শিফট। এটা কি কাজ করে, এটা কাজ করে হচ্ছে ধর আমরা এই স্লাইডে আছি, এখন আমরা যদি শিফট প্রেস করে F5 চাপ দেই তাহলে আমরা যেই স্লাইডে আছি সেই স্লাইড থেকে কিন্তু আমরা আমাদের শর্টকাট কির মাধ্যমে এভাবে আমরা কি করতে পারি, এই এখান থেকে স্লাইড শো মোডে আনতে পারি। কিন্তু আবার আমরা এই যে এখানে ক্লিক করে যেই কাজটা করে সেই কাজটা এদিক থেকে করে। তো সেই কাজটা কোনটা, এই যে আমি যখন এখানে আসি আমার ভিউ ট্যাবে বা আমরা যে ট্যাবে আসি স্লাইড শো ট্যাবে আসি, তো আমরা F5 প্রেস করলে ফ্রম বিগিনিং আর কি আমাদের সবার প্রথম থেকে আসে। আর আমরা যখন আমাদের শিফট F5 প্রেস করি পরে ফ্রম কারেন্ট স্লাইডের কাজটা করে, মানে যেই স্লাইডে আছে এই স্লাইড থেকে স্লাইড শো করবে। তারপর দেখা যাচ্ছে কন্ট্রোল পি চাপ দিলে কি কাজ করে এটা দেখার জন্য এখানে এসে আমি যদি এদিকে আসি, তাছাড়া যে লেখা আছে আমাদের যে শর্টকাট কি আছে যেখানে আসি আমরা, এখানে আসলে কিন্তু লেখা আছে কন্ট্রোল পি দিলে কি কাজ করে, এখানে লেখা আছে আমি একটু পড়ি তোমাদের দেখা দিই। উইল দ্য স্লাইড শো ইজ প্লেইং অ্যানোটেট উইথ দ্য পেন টুলের বিষয়টা কাজ করে। পেন টুল কি, যখন আমরা আমাদের ধরো এখানে আসলাম বা আমি ধরো প্রথম স্লাইডে আসলে আমি যদি এখন আমরা আমাদের স্লাইড শো ভিউতে আসি, এখন আমি যদি কন্ট্রোল পি প্রেস করি কিবোর্ড থেকে, এখন আমি যদি কি করে আমরা ধরো আমার পরের স্লাইডে যাবো ক্লিক করি, এখন পরের স্লাইডে না এসে এখানে কিন্তু ধরো আমাদের পেন টুল আর কি এই যে কালার করার অপশন চলে আসছে, এখান থেকে আমি এই যে ধরো কালার করছি এদের আমরা কালার করছি। এটা হচ্ছে আমাদের পেন টুলের বিষয়টা আর কি, পেনের মাধ্যমে আমরা এখানে কোনো কিছু যেভাবে করতে পারি ব্যাস। তারপরে এখন এটা দেখার পর আবার আমি যদি এখন আমরা আমাদের স্কিপ প্রেস করি ব্যাস, এখন বলছে এটাকে আমরা রাখবো কিনা, আমি ডিসকার্ড দিলে চলে যাবে, কিপ দিলে থাকবে। এটা হচ্ছে আমাদের পেন টুলের বিষয়টা। পরে এন অল পেজ ডাউন, তারপর লাগছে পি অর পেজ আপ। এটা কি কাজ করে, এটা আমাদের হচ্ছে while watching the slideshow press and or page down go to get the next slide। এগুলো আমি তোমাদের কি কাজ করে, আমি যদি এখানে এসে আমাদের এই যে স্লাইড শো আসলে আমি যদি আমাদের পেজ ডাউন দিলে কিন্তু এর পরের স্লাইডে চলে আসে, বা আমি যদি এন্ড প্রেস করি তাহলে এর পরের বা নেক্সট স্লাইডে কিন্তু আসতেছে। আবার আমি যদি পি প্রেস করি তাহলে এর আগের স্লাইড আসবে, বা আমরা পেজ আপ প্রেস করলে তার আগে স্লাইডে চলে আসবে। এটা হচ্ছে আমাদের প্রিভিউ নেক্সট এর বিষয়টা, আমরা কোন স্লাইডে কিভাবে আসবো এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। পরে বি আর স্কিপ,
তো বি প্রেস করলে কি করে, ডুরিং এ স্লাইড শো টার্ন দ্য স্ক্রিন ব্ল্যাক, প্রেস বি অ্যাগেইন টু রিটার্ন টু দ্য স্লাইড শো। আর সি প্রেস করলে ইন দ্য স্লাইড শো। এই দুইটা বিষয় আমি তোমাদের দেখাই। আমি যখন এখানে আসি, আসার পরে আমি যখন আমাদের এই স্লাইড শো, আমরা যে কোনো স্লাইডে থাকা অবস্থায় কেন, আমি যখন স্লাইড শো এখানে এই ভিউতে আসি, তখন আমি যদি কিবোর্ড থেকে আমরা বি প্রেস করি, দেখো আমাদের কিন্তু বি প্রেস করলে কিন্তু এই দেখো একটা ব্ল্যাক স্ক্রিন কিন্তু চলে আসছে। দেখুন স্লাইডটা কিন্তু আছে, স্লাইডটা চলে যায় না, কিন্তু একটা ব্ল্যাক স্ক্রিন চলে আসছে। আবার আমি যদি আমরা কিবোর্ড থেকে বি প্রেস করি, আবার এভাবে এই যে এভাবে কিন্তু আমরা এবার এখানে বি প্রেস করি, যখন আমি কিবোর্ড থেকে বি প্রেস করি এরকম ব্ল্যাক স্ক্রিন চলে আসলো, আবার বি প্রেস করি আবার স্লাইড চলে আসলো। এটা হচ্ছে বি এর কাজটা। তারপর আমি যদি এখন আমরা এই শর্টকাট এর করে আমি ধরো আমরা যে স্লাইডগুলো আছে এই স্লাইডগুলো এভাবে কিন্তু আমরা স্লাইডগুলো দেখতে পাচ্ছি। এখন আমরা স্লাইডগুলো যে আমরা দেখছি, এখন মনে হচ্ছে যে আমরা স্লাইড শো ভিউ থেকে এই চলে যাবো। তো এখন সেই ক্ষেত্রে আমরা কি করবো, আমি যদি কিবোর্ড থেকে স্কেপ প্রেস করি, ইএসসি নামে একটা আমাদের কি দেওয়া আছে আমাদের কিবোর্ডে, সেই কিটা কোন দিকে দেওয়া আছে, কিবোর্ডের একবার বাম দিকে, একবার সবার উপরে আমাদের এই স্কেপ নামে বা ইএসসি নামে কিটা দেওয়া আছে। তো এখন আমি এখানে ক্লিক করলে তার আমাদের আবার নর্মাল ভিউতে চলে আসছে। এটাই হচ্ছে আমাদের এই শর্টকাট কিগুলোর বিষয়টা। তো আমি সেটা কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের পাওয়ার পয়েন্ট স্লাইড শোর জন্য শর্টকাট ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, সবার সাথে শেয়ার করবে।